Audio Jungle. আজকের ভিডিওতে আমরা গাড়ির যে ইঞ্জিন হয় ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন সেটা সম্পর্কে জানার চেষ্টা করব আর তার সাথে এটাও জানার চেষ্টা করব এই ইঞ্জিনগুলো কাজ কিভাবে করে। তার কারণ এই ব্যাপারে অনেকের অনেক রকম কনফিউশন থাকতে পারে। প্রথমত 4 স্ট্রোক ইঞ্জিন কি, 2 স্ট্রোক ইঞ্জিন কি, ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে, পেট্রোল ইঞ্জিন কিভাবে কাজ করে। তারপর একটা গাড়িতে এক রকম জিনিস লেখা থাকে, কোনো গাড়িতে লেখা থাকে 100 সিসির ইঞ্জিন, কোনো গাড়িতে লেখা থাকে 150 সিসির ইঞ্জিন। এই জিনিসগুলোর মানেটা কি, আর এই সব কিছুই আমরা এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব। সো লেটস নো দ্য আননোন টুগেদার। একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের সবথেকে মেইন যে পার্ট হলো সেটা হলো সিলিন্ডার আর পিস্টন। এবার জানতে হবে সিলিন্ডার কি আর পিস্টন কি। সিলিন্ডার মানে হলো লম্বা একটা ফাঁকা জায়গা। আমাদের বাড়িতে যে গ্যাস সিলিন্ডার গুলো থাকে, যে বাড়িতে গ্যাস দিয়ে যায়, তো সেগুলো একটা সিলিন্ডার, মানে লম্বা ফাঁপা জায়গাটাকে আমরা সিলিন্ডার বলতে পারি। গাড়ির মধ্যে ওই লম্বা ফাঁপা জায়গাটার মধ্যে একটা জিনিস ওঠানামা করে, সেই জিনিসটার নামই হচ্ছে পিস্টন। এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে, দেখবে যখন তুমি সাইকেলে হাওয়া দাও, তো তখন যে সেই জিনিসটা দিয়ে হাওয়া দাও একটা লম্বা ফাঁপা জায়গা থাকে, আর যেটা লিভারটা ধরে তুমি প্রেস করো ওটা হচ্ছে পিস্টন। ওটা যখন তুমি প্রেস করো, উপরে তুলে নিচে যখন প্রেস করো, তো তখন হাওয়াটা চাকার মধ্যে চলে যায়। তো এখান থেকে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে লম্বা ফাঁপা জায়গাটা হচ্ছে সিলিন্ডার, আর যেটাকে আমরা ওঠানো নামানো করি সেটা হচ্ছে পিস্টন। আর গাড়ির মধ্যে থাকতে পারে এক বা একাধিক সিলিন্ডার, আর সেই সিলিন্ডারের মধ্যে যখন আগুন জ্বলে আর সিলিন্ডারটার মধ্যে যখন আগুন লাগে, তো তখন পিস্টনটা অটোমেটিক্যালি থ্রাস্টের জন্য ওঠানামা করতে থাকে, আর তার সাথে ঘোরায় চাকাকে। তো দেখা যাক এই পুরো সিস্টেমটা কাজ কিভাবে করে। তো দেখো মেন জিনিস হচ্ছে স্ট্রোক। সিলিন্ডারের মধ্যে পিস্টনটা একবার ওঠানামা করাকেই স্ট্রোক বলা হয়। আর যে ইঞ্জিনগুলোতে একবার এই কাজটা করার জন্য 4টে স্ট্রোক করতে হয় সেটাকে বলা হয় 4 স্ট্রোক ইঞ্জিন। আর যে ইঞ্জিনে এই সাইকেলটা 2টো স্ট্রোকেই হয়ে যায় সেটাকে বলা হয় 2 স্ট্রোক ইঞ্জিন। এবার আমাদের জানতে হবে যে 4 স্ট্রোক ইঞ্জিনের একটা সাইকেল কমপ্লিট করার জন্য যে 4টে স্ট্রোক করতে হয় সেগুলো কি কি। তুমি যখন ইঞ্জিনকে চালু করা হয়, তো তখন ফিউল ইঞ্জিনের মধ্যে যায়, আর পিস্টনটা নিচের দিকে নামে, আর এটাই হলো প্রথম স্ট্রোক, যেটাকে ইনটেকও বলা হয়। তারপর পিস্টন যখন নিচে নামে, এর মধ্যে এক্সট্রা পাওয়ারের কারণে এটা আবার উপরের দিকে উঠতে থাকে, আর এটাকে বলা হয় সেকেন্ড স্ট্রোক বা কম্প্রেশন স্ট্রোক। সিলিন্ডারের মধ্যে থাকা ফিউলটাকে কম্প্রেস করে, যার জন্য এটাকে কম্প্রেশন স্ট্রোকও বলা হয়। আর যখন কম্প্রেশন স্ট্রোকের জন্য ফিউলটা কম্প্রেস হয় বা সংকুচিত হয়, তো তখন এর টেম্পারেচারও অনেক বেশি বেড়ে যায়, আর তখন উপরে লাগানো থাকা স্পার্ক প্লাগের মধ্যে থেকে একটা স্পার্ক হয়, আর পেট্রোলের মধ্যে আগুন লেগে যায়। পেট্রোলের মধ্যে আগুন লাগার ফলে একটা ব্লাস্ট হয়, আর ব্লাস্ট হওয়ার ফলে পিস্টনটা সজোরে নিচের দিকে নেমে যায়, আর পেট্রোলটা বার্ন হওয়ার ফলে পিস্টনটা সজোরে নিচে নেমে আসে। আর এই স্ট্রোকটাকে বলা হয় কম্বাসন স্ট্রোক বা পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোকের জন্য পিস্টনের মধ্যে শক্তি থাকার ফলে পিস্টনটা আবার উপরের দিকে উঠে আসে। এবার যেহেতু ইঞ্জিনের মধ্যে আগুন লেগেছিল, তো একটা ধোঁয়া তৈরি হবে। তো এবার পিস্টনটা যখন উপরের দিকে উঠে আসে, একটা ভালভের সাহায্যে সেই ধোঁয়াটাকে বাইরে বের করে দেওয়া হয়, আর এটাকেই বলা হয় এক্সস্ট। এই কারণে 4 নম্বর স্ট্রোকটাকে আমরা এক্সস্ট বলে থাকি। প্রথমে ইনটেক স্ট্রোক, তারপরে কম্প্রেশন স্ট্রোক, তারপরে পাওয়ার স্ট্রোক, তারপরে অ্যাট লাস্ট এক্সস্ট স্ট্রোক। আর এই 4টে স্ট্রোক যে ইঞ্জিনগুলোতে করানো হয় সেটাকে আমরা 4 স্ট্রোক ইঞ্জিন বলে থাকি। কারেন্টলি যেসব বাইকের ইঞ্জিনগুলো হয় সেগুলোতে 4 স্ট্রোক ইঞ্জিনই ব্যবহার করা হয়। আর 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়, 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে যখনই ফিউলটা ভেতরে ঢোকে তখনই আগুন লেগে যায়, আর পিস্টনটা জোরে নিচের দিকে নেমে আসে, আর আগুন লাগার ফলে যে ধোঁয়াটা হয়েছিল পিস্টনটা যখন উপরে আসে, তো তখন সেটাকে বাইরে বের করে দেয়। এই জন্য 2 স্ট্রোক ইঞ্জিনে দুটোই স্ট্রোক হয়, একটা পাওয়ার স্ট্রোক আর একটা এক্সস্ট স্ট্রোক। এবার দেখো একটা 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে ফিউলকে একবার বার্ন করে 4টে স্ট্রোক করানো হয়, মানে 4বার চাকাও ঘুরবে। আর 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে একবার ফিউল ঢোকালে দুটোই স্ট্রোক পাওয়া যায়। এই জন্য 4 স্ট্রোক ইঞ্জিনে ফিউল কম লাগে। এই জন্য 4 স্ট্রোক ইঞ্জিনে ফিউল অনেক কম লাগে, আর 2 স্ট্রোক ইঞ্জিনে ফিউল অনেক বেশি লাগে। বাট এটাও মাথায় রাখতে হবে 4 স্ট্রোক ইঞ্জিনের থেকে 2 স্ট্রোকের পাওয়ার অনেক বেশি হয়, তার কারণ এখানে প্রত্যেক দুটো স্ট্রোকের মাঝখানে একটা পাওয়ার স্ট্রোক থাকে। আর চলো এবার দেখে নেওয়া যাক পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্যটা কি থাকে। যখন পেট্রোল ইঞ্জিনের মধ্যে ফুয়েল প্রবেশ করে, তো তখন ফুয়েলের সাথে একটু এয়ার মানে বাতাসও প্রবেশ করে। তো তোমার মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমার পেট্রোল ট্যাঙ্কের মধ্যে তো খালি পেট্রোলই ভরা থাকে, তার মধ্যে থেকে এয়ার কোথা থেকে আসবে। তো তাই জন্য বলে রাখি বাইকের মধ্যে একটা ডিভাইস ইনস্টল করা থাকে যার নাম হচ্ছে কার্বোরেটর।
এর কাজ হলো তেল আর বাইরে থেকে এয়ার নিয়ে একসাথে মিক্স করে তারপর ইঞ্জিনের ভেতরে পাঠানো। শুধু তাই নয়, তার সাথে আরো একটা ইম্পর্টেন্ট ডিভাইস থাকে যেটার নাম হচ্ছে স্পার্ক প্লাগ। আর এর কাজ হলো ইঞ্জিনের মধ্যে কার্বোরেটর যে এয়ার আর ফিউল মিক্স করে পাঠিয়েছে সেটাকে জ্বালিয়ে দেওয়া। আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যখন প্রথম স্ট্রোক বা ইনটেক স্ট্রোকটা হয় তো তার মধ্যে কোনো ফুয়েলই যায় না, যায় খালি মাত্র এয়ার। শুধুমাত্র হাওয়া গিয়ে পিস্টনটাকে ওপর থেকে নিচের দিকে নামিয়ে দেয়। এরপরে পিস্টনটা যখন নিচ থেকে উপরে আসে তো তখন পিস্টনটা ওই এয়ারটাকে এত পরিমাণে কম্প্রেস করে যে বাতাসটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়। আর তখন প্রচন্ড পরিমাণে সেই উত্তপ্ত বাতাসের মধ্যে একটু করে ডিজেল স্প্রে করে দেওয়া হয়, যার ফলে সাথে সাথে আগুন লেগে যায়, যার ফলে এর মধ্যে কোনো স্পার্ক প্লাগের প্রয়োজন হয় না। আর এই ডিজেলটাকে ইঞ্জিনের মধ্যে স্প্রে করার কাজ করে হচ্ছে ইনজেক্টর। তো পেট্রোল ইঞ্জিনের মধ্যে থাকে স্পার্ক প্লাগ আর ডিজেল ইঞ্জিনের মধ্যে থাকে ইনজেক্টর। স্পার্ক প্লাগ পেট্রোল ইঞ্জিনের মধ্যে স্পার্ক করে ফিউলটাকে বার্ন করে, আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ইনজেক্টর ফিউলটাকে স্প্রে করে সেই গরম হাওয়ার মধ্যে স্প্রে করে বলে ফিউলটা বার্ন হয়ে যায়। তো আশা করি এতক্ষণে নিশ্চয়ই বুঝেছো পেট্রোল ইঞ্জিন কিভাবে কাজ করে, ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে, 2 স্ট্রোক ইঞ্জিন কি, 4 স্ট্রোক ইঞ্জিন কিভাবে কাজ করে। কিন্তু তোমার মনে এই প্রশ্নটাও তো আসতে পারে যে পেট্রোল ইঞ্জিনে পেট্রোল ইউজ করা হয়, ডিজেল ইঞ্জিনে ইউজ করা হয় ডিজেল, বাট প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যেই থাকে মোবিল। বাট কেন মোবিল কি কারণে ইউজ করা হয়? তো এবার দেখো, যতক্ষণ ধরে গাড়ি চলছে ততক্ষণ ধরে কনস্ট্যান্ট স্ট্রোক হয়েই যাচ্ছে, পিস্টনটা সিলিন্ডারের মধ্যে ওঠানামা করেই যায়, ইনস্ট্যান্ট ওঠানামা করেই যায়। এর ফলে কি হয়? এর ফলে তৈরি হয় একটা ঘর্ষণ বা ফ্রিকশন। আর প্রচন্ড ঘর্ষণ বা ফ্রিকশনের ফলে কি হতে পারে? জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। আর এই ঘর্ষণ বা ফ্রিকশনটাকে কম করার জন্যই ইউজ করা হয় মোবিলকে। আর মোবিল হলো একটা লুব্রিক্যান্ট, আর এটাকে ইউজ করা হয় ফ্রিকশনকে কম করার জন্য। তো ইঞ্জিন ডিজেলে চলুক আর পেট্রোলে চলুক, মোবিল আপনাকে ইউজ করতেই হবে। তো এই কারণে যদি সঠিক সময়ের মধ্যে মোবিলকে চেঞ্জ না করা হয় তো তাহলে সেই ইঞ্জিনটা খারাপ হয়ে যাওয়ার চান্সই অনেক বেশি থাকে। শোনো, পেট্রোল ইঞ্জিনও 4 স্ট্রোক হতে পারে, 2 স্ট্রোক হতে পারে, আবার ডিজেল ইঞ্জিনও 2 স্ট্রোক হতে পারে, 4 স্ট্রোক হতে পারে। পেট্রোল ইঞ্জিন একভাবে কাজ করে আর ডিজেল ইঞ্জিন আরেকভাবে কাজ করে, স্ট্রোকের উপরে এটা ডিপেন্ড করে না। চলো এবার দেখে নেওয়া যাক সিসি জিনিসটা কি। এই সিসি আর এই সিসি কথার অর্থ হলো কিউবিক সেন্টিমিটার। কোনো পিস্টন একটা সিলিন্ডারের ম্যাক্সিমাম যতটা উপরে যেতে পারে আর ম্যাক্সিমাম যতটা নিচে নামতে পারে সেই পুরো এরিয়াটাকেই ওইটার সিসি বলা হয়। আর এটাকে বাংলায় বলা হয় ঘন সেন্টিমিটার, মানে ওই এরিয়ার। যদি তোমার গাড়ির সিঙ্গেল সিলিন্ডার 100 সিসির গাড়ি হয় তো তাহলে বুঝতে হবে যে সেই গাড়িতে একটাই সিলিন্ডার রয়েছে আর তার মধ্যে পিস্টনটা 100 সিসি ওঠানামা করতে পারে, মানে 100 কিউবিক সেন্টিমিটার। আর যদি 2 সিলিন্ডার 100 সিসির গাড়ি হয় তো তাহলে বুঝতে হবে যে গাড়ির মধ্যে দুটো সিলিন্ডার রয়েছে আর তার মধ্যে প্রত্যেকটা 50 সিসি করে ওঠানামা করতে পারে। আর যে স্পোর্টস বাইকগুলো হয় সেগুলো হয় 4 সিলিন্ডার 1000 সিসি, যার মধ্যে থেকে প্রত্যেকটা পিস্টন 250 সিসি করে ওঠানামা করতে পারে। তো খুব বেসিক ভাবে ইঞ্জিনের এই টপিকটা আমি কভার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এটা তোমার জন্য তো ফ্রি, বাট এটা আমাদের অনেক বেশি করে মোটিভেট করে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বাই।